আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি এমজে এগ্রো থেকে নতুন একটা ভিডিও নিয়েছি। তো আজকে যে ভিডিওটা দেখতেছেন এটা হলো মূলত আমরা কিছু জায়গা খালি আছে আমার ইয়ের পাশেই, তো ওই জায়গাগুলোতে আমরা মূলত এই কচু গাছগুলো লাগামো। আর এই কচু গাছের জাতটা হলো বাড়ি 3। এই জাতটা খুবই ভালো একটা জাত। এটার দুইটা গুণ, এটার লতিটাও খুব বড় হয়, মানে আমরা যে লতি খাই এই লতিটা এটা খুব বড় হয়। এবং এই যে গাছটা আছে এই গাছের যে লতি যতদিন দিবে দেওয়ার পরবর্তীতে এখান থেকে যে কাঠটা হবে সেটাও খাওয়া যায় সবজি হিসাবে। তো সবজির জন্য এটা খুবই ভালো, তাই আমার এক বড় ভাই তার কাছ থেকে এই কাটিংগুলো নিয়ে আসছি আমি। তো এখানে মোটামুটি 100 কাটিং নিয়ে এসে লাগাইতেছি, কারণ আমার এখানে জায়গা অল্প, যে কারণে আমি 100 কাটিং লাগাইতেছি। আর কচু লাগানোর আগে অবশ্যই মাটিটা উর্বর থাকতে হবে। উর্বর না থাকলে ওই মাটিতে কচু লাগাইলেও মারা যাবো। আর কচু হালকা একটু পানি থাকলে ওখানে কচুটা আরও ভালো হয়। তো আমি মোটামুটি, যেহেতু আমার নতুন মাটি, তো এখানে সারটার যথেষ্ট পরিমাণে আছে। এখানে নতুন করে সার আর দিলাম না, কারণ অনেকে হয়তো বলবো যে আপনি সার দিয়ে লাগান। মূলত এই মাটিটা ছিল গোবরের কারিনি মাটি আর কি। আর কিছু মাটি আছিল আপনার আমাদের যে আছে খাল আছে, এই খালের মাটি। তো যে কারণে এটা এমনিতেই উর্বর, এটাতে তেমন সারটার প্রয়োগ করতে হয় না। এখন আমরা মূলত এই মাটিগুলোকে ভিতরে আর কি শাবল দিয়ে আমরা করতেছি, শাবল বা খুন্তি যে যেটাই বলেন। তো আমরা ওই খুন্তি দিয়ে এটা মূলত গর্ত করতেছি এবং গর্তের ভিতরে একটা করে চারা আমরা লাগাই দিতেছি। তো মোটামুটি এরকম করতে হবে, গাছগুলো লাগাইতেছে আর কি। অনেকে অন্যভাবে লাগে, আর এটা কতটুকু বিজ্ঞানসম্মত আমি জানি না, কিন্তু আমরা মোটামুটি চেষ্টা করি যে আমাদের বাড়ির আশপাশে যে জায়গাগুলো আছে সেখানে অল্প অল্প করে নিজের চাহিদা পূরণের জন্য যেন আমরা টুকটাক সবজি রোপণ করতে পারি, সেইরকম ভাবে আর কি চেষ্টা করি। পানি কচু বা মুখী কচু, বিভিন্ন ধরনের কচু আছে, যেগুলো আপনার ভালো লাগে ওইটার উপর ডিপেন্ড করে আপনি এগুলো লাগাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।